বিসমিল্লাহির রহমানির রহিম। রওজাতুল কোরআন তাফিজুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তাবন্দি উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি আল্লাহ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত আপনাদের এলাকা কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়নের বিএনপি সাভার থানা বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকা মুরব্বিয়ান, মাদ্রাসা ছাত্রবৃন্দ এবং বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা জানি যে বিগত 15, 16, 17 বছর অনেক জায়গায় ওয়াজ মাহফিল করতে দেওয়া হয়নি। আমরাও 15, 16, 17 বছর এলাকায় আসতে পারিনি। ফলে এবছর অনেক ওয়াজ হচ্ছে। ধরেন আজকেও যদি আমি জানি যে 5-7টি ওয়াজ আমাদের এলাকা হয়েছে, আমরা সব ওয়াজের দাওয়াত নিতেও পারি না, কারণ ইচ্ছা করলে একদিনে আপনি 4-5টা ওয়াজে যেতে পারবেন না। 1টা, 2টা, 3টা ম্যাক্সিমাম আমরা যেতে পারি। আমরাও চাই যে যেহেতু ওয়াজ হচ্ছে, তারা আমাদেরকে চাচ্ছে, এলাকার নেতা হিসেবে আমাদের দায়িত্ব সেসব জায়গায় যোগদান করা, তাদের পাশে থাকা, সম্ভব হলে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কারণ বিগত বছরে যারা ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তারা এইসব মাদ্রাসার জন্য কিছুই করেনি। তারা চেয়েছিল এবং কোথাও কোথাও বাধাগ্রস্ত করেছে যে এই মাদ্রাসাগুলো যেন না চলতে পারে। কিন্তু দিনী প্রতিষ্ঠান এইসব মাদ্রাসা তাদের সহযোগিতায় তৈরি হয় নাই, তাদের উপর ভরসা করে ওগুলো চলে না। অনেক ব্যক্তি আছে যারা নীরবে নিবৃত্তে দান করে, নামও বলতে চায় না এবং বলে যে আমার নাম আপনারা বলবেন না, কিন্তু আপনাদের পাশে তারা আছে। আমরাও চাই যে মাদ্রাসাগুলো চলুক। এবং আরেকটা হলো যে বিগত সরকারের সময় যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল, যে এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলা যারা দায়িত্ব পেয়েছিল, যারা বাঁধবুড়ি করেছে, নেতৃত্ব দিয়েছে, এরা এইসব প্রতিষ্ঠান ভিত্তিক ভালো কাজ করেনি। ভালো কাজ দুই রকম। একটা হলো যদি আমি যোগ্যতা সম্পন্ন হয়ে আমার মন মানসিকতা ভালো থাকে, তাহলে আমি প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাবো। আর যদি আমার নিয়ত ভালো থাকে, তাহলে ওখানে যে টাকা পয়সা আছে, টাকা পয়সাগুলো রক্ষা করব, ধ্বংস করবো না, টাকা তুলা খেয়ে ফেলবো। এরা তো কি করছে আপনারা জানেন। ওয়াজ মাহফিলে এলে এইসব নতুন করে এইসব বয়ান আমি দিতে চাই না। যারা ঠিক মতো নামাজ পড়তো না, সে হয়েছে মসজিদ কমিটির সভাপতি। যে লেখাপড়া জানতো না, সে মাদ্রাসা, স্কুল, কলেজে মাতবরি করেছে, সভাপতি হয়েছে। এবং বছর শেষে দেখা গেছে যে নিজের নেতৃত্বে এই প্রতিষ্ঠানের উন্নয়ন তো দূরের কথা, ছাত্রদের বেতন থেকে যে কিছু টাকা কলেজ ফান্ডে, স্কুল ফান্ডে, মাদ্রাসা ফান্ডে জমা ছিল, সেগুলাও তারা ধ্বংস করছে, নষ্ট করছে, খেয়ে ফেলছে। এখন আল্লাহ মসজিদের টাকা যারা নষ্ট করছে, আমাদের দিনী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের টাকা যারা খেয়ে ফেলছে, তারা যদি মনে করে যে এটা তো কেউ জানে না, কিন্তু আল্লাহ তো জানে তুই কি করছো এই প্রতিষ্ঠানে মাধ্যমিক করে। আল্লাহর কাছে তো হিসাব দিতেই হবে। আর এর মধ্যেও আরো অনেক কাহিনী আছে, কি হবে আমরা জানি না, কিন্তু তারা শান্তিতে থাকবে এটা ভাইবেন না। প্রকৃতির একটা বিচার আছে, যে যেরকম করে তার জন্য সেরকম বিচারই অপেক্ষা করে।
পরকালে নাহলে এই কালে। আর যে আল্লাহকে ভয় পায় সে এই ধরনের অন্যায় করবে না। এটা প্রতিষ্ঠান একটা নিচ্ছেন, ওই দোকান থেকে চাঁদা নিচ্ছেন, ওর জমি দখল করছেন, দোকান দখল করছেন, আরো কত কিছু করছেন। এটা তো এলাকা মানুষ সবাই সবকিছু জানে। আমার যেটা বক্তব্য, এদের প্রচলিত নিয়মে বিচার হবে। কিছু কিছু আল্লাহ করবে, কিছু কথা প্রকৃতি করবে। আর এদের নিয়ে না চিন্তা, এদের ব্যাপারে চিন্তা আমরা না করি, এরা ভালো থাকতে পারবে না এটা আমি বিশ্বাস করি। যাতে প্রতিষ্ঠানগুলো ভালো চলে, যারা এলাকায় সজ্জন ব্যক্তি আছেন, দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা যেন এইসব প্রতিষ্ঠানে খেয়াল রাখে। আমরা আপনাদের পাশে থাকতে চাই, সহযোগিতা হাত বাড়াতে চাই। সবাই মিলে এই প্রতিষ্ঠানটা ভালো চলবে, এটি আমার প্রত্যাশা। দেখেন, আমি 96 সালে এই এলাকায় জনগণের ভোটে ধানের শীষ মার্কানে এমপি হয়েছিলাম। 2001 সালে আবার হলাম, পরপর 2 বার। 10 বছর এমপি ছিলাম। আমার বাবা একটা রাজনৈতিক ব্যক্তি, উনিও এমপি ছিলেন, 45 বছর চেয়ারম্যান ছিলেন। আমাদের গ্রাম জিরাবো, সেখানে উনি 90 সালে মারা গেছেন, উনি সেখানে শুয়ে আছেন। অতএব আমরা যতদিন বেঁচে আছি জনগণের সাথে আছি, জনগণের পাশে আছি। এই দেশই আমার শেষ ঠিকানা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরকম বলেছেন যে আমি যত কিছু হয় এই দেশ থেকে কোথাও যাব না। চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিলেন, তাও তাকে যেতে দেওয়া হয় নাই। এই সরকার, তাদের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী মনে মনে কল্পনা করত যে খালেদা জিয়ার হায়াত বোধহয় বেশি দিন থাকবো না, সে জেলখানায় তার মারা যাইতে হইতে পারে। আল্লাহর কি বিধান, উনি এখন দেশে, আর যে বড় বড় কথা বলছিল সে এখন দেশে থাকতে পারে না। অতএব আমরা আসুন আল্লাহকে ভয় করি এবং সবকিছু উনারই নেতৃত্ব, উনারই মান করি। উনি যা চান তাই হচ্ছে, তার প্রমাণ বাংলাদেশের মানুষ অন্তত চান। আমি মাত্র 3 বার জেলে গিয়েছি এই সরকারে আমার মিথ্যা মামলা অভিযুক্ত হয়ে। আমার নামে এখনো 53টি মামলা। অতএব মামলা দেখে যাই দেখ, এই দেশ থেকে কোথাও যাব না, এই এলাকায় থাকবো যতদিন বাঁচি। আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সেবা করেই আমার জীবন যেন এখানে হায়াত যতদিন থাকে ততদিন যেন আপনাদের পাশে থাকতে পারে। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আপনার সাথে পাশে থেকে জনগণের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ব্যবস্থা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য 25,000 টাকা অনুদান এখন দিয়ে যাচ্ছি। আগামীতে সুযোগ থাকলে আরও বেশি দেব। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।